এক টুকরো সাদা পাতায় কিছু এলোমেলো শব্দ দিয়ে একদিন বুনেছিলাম আমারই মনের উষ্ণতা জড়ানো কিছু অনুভূতির টুকরো। বুঝতে পারিনি সেই শব্দ বোনায় আমার প্রতিদিনের নেশা হয়ে দাঁড়াবে। শব্দগুলো এলোমেলো হলেও সেগুলো দিয়ে আমি কখনো মুক্তোর মতো মালা গাঁথতাম, কিংবা কখনো একটার পর একটা ঘর তুলে মনের অনুভূতিগুলো সাজিয়ে রাখতাম। এইভাবেই শুরু হয়েছিল আমার শব্দের মালা গাঁথা। এই মালা যে কখনো কবিতার রূপ নেবে সেটা আমি কখনো ভাবিনি, কারণ আমি তো কবি নই, আর কবিতা লেখা আমার মধ্যে জন্মও নেয়নি কখনো। আমি আমার মন উজাড় করে অনুভূতির মালা গেঁথে চললাম। কখনো ভালোবাসার প্রকাশ, তো কখনো ভালো লাগার বন্ধনে জড়িয়ে গেলাম শব্দের জাদুতে। আবার কখনো বা সেই ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকতো আমার অনেক না পাওয়ার গল্প, যা আমি এই শব্দের মধ্যে খুঁজে নিতাম। আকাশের অজস্র তারার মাঝে আমি খুঁজতাম আমার সকল শান্তি। আমার লেখারা ধীরে ধীরে আমার প্রাণ ভোমরা হয়ে উঠল। কত না বলা কথা শব্দের মধ্যে ওই তারার মতো লুকোচুরি খেলতো। আমার লেখাকে একদিন ভালোবেসে ফেললো আমারই মেয়েবেলার সঙ্গে আমার ছোটবেলার বান্ধবী। কতদিন পরে তার সাথে আবারও যোগাযোগ। সে ভালোবেসে পড়তে শুরু করলো আমার সাজিয়ে রাখা অনুভূতিদের। এক নদীর সাথে যেন আর এক নদী মিশে গেল ভালোবাসার বন্ধনে। তৈরি হলো আমাদের স্বপ্নের এই সেতু। একটু একটু করে আমরা এগিয়ে চললাম। সংসারের সমস্ত বাধা, অনেক মান অপমান উপেক্ষা করে এক খরস্রোতা নদীর মতোই আমরা বয়ে চললাম। এই চ্যানেলে যারা ভালোবেসে আমাদের পাশে ছিলেন বা আছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের চ্যানেল 7 বছরে পদার্পণ করলো। এর মধ্যে অনেকেই আমাদের হাত ছেড়ে দিয়েছেন। আমরা হয়তো তাদের মনের মতো ভালো কিছু দিতে পারিনি, কিন্তু আশা করব এখনো যারা আছেন তারা আমাদের পাশে থাকুন ভালোবেসে। হাত ধরে রাখুন ভালোবাসার বন্ধনে। আমাদের এগিয়ে চলার পথে আপনারাও আমাদের শরীক হন, কারণ এই চ্যানেলের আপনিও একজন সদস্য। আপনার অনুপস্থিতি আমাদের হয়তো আশা ভঙ্গ করবে। আপনাদের সাথে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। সবার প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা ও সম্মান। যে সম্পর্কের মায়াজালে আমরা জড়িয়ে আছি একসাথে, সে সম্পর্ক যেন ছিন্ন না হয়।